أهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বহুদিত শুকর, যিনি আজ শুক্রবার জুমার দিন আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন এবং জুমার আগে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন কেন? এক জায়গায় আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি আমার খলিফা বানাতে চাই। এটা হলো আল্লাহ তাআলা কখনো খলিফা হিসেবে বানিয়েছেন। কি দায়িত্ব দিয়ে আমাদের কাজ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা অন্য এক আয়াতে ইরশাদ করছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এবং ইনসান, মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার আনুগত্য, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কি, আমাদের জিম্মাদারি কি? আল্লাহ তাআলা গোলামি। আল্লাহ তাআলা কি বলেছেন? নবী রাসূল যুগে যুগে পাঠিয়েছেন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলার বার্তাগুলো উম্মতের কাছে, মানুষের কাছে পৌঁছেছেন। মানুষের দায়িত্ব সম্পর্কে, মানুষের কর্তব্য করণীয় সম্পর্কে বলে দিয়েছেন। তো আমাদেরকে সেগুলো জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীনের ইলম, কোরআনের ইলম অর্জনের উদ্দেশ্যে পথ চলে, একটা জায়গায় ইলমের হালকা হচ্ছে, মাদ্রাসা হোক অথবা মসজিদ হোক অথবা কোনো একজন উস্তাদের, একজন আলেমের গৃহ হোক, আপনি ওখানে যাচ্ছেন কেন? ইলমে দ্বীন শেখার জন্য, কোরআনের ইলম শেখার জন্য, হাদিসের ইলম শেখার জন্য, ঈমান এবং ইসলাম শেখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির আল্লাহ তাআলা এই ব্যক্তির জান্নাতের পথকে সহজ করে দিবেন। আমি কিন্তু এখনো এটা অর্জন করি নাই, কি করি নাই? আমি এখনো কোরআন শিখি নাই, শুধুমাত্র কোরআন শেখার উদ্দেশ্যে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যে মসজিদে ক্লাস হচ্ছে কোরআনের, তো আমি সেই ক্লাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেটাতেই আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে ব্যক্তি রওনা দিয়েছে, রাস্তায় রওনা দিয়েছে, তাকে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা, আপনি মসজিদের পথে যাচ্ছেন একদিকে, আরেকদিকে আপনাদের জান্নাতের রাস্তা কি হচ্ছে? রাস্তার মধ্যে যত কাটা প্রতিবন্ধকতা রয়েছে সেগুলা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। আরো আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা লিসাবরি তালিবিল ইলম। তালিবুল ইলম মানে ইলমের যে অন্বেষণকারী যিনি, সেই ব্যক্তির জন্য ফেরেশতারা কি করে? তাদের যে নূরের পর্দা আছে সেগুলো রেখে দেয়, মিশিয়ে দেয়। এটা অনেক ব্যাখ্যা আছে। অনুকূল মুহাদ্দিসিন কেরামের কেউ বলেন যে তাদের সম্মানে নিজেদের যে ডানাগুলো আছে ফেরেশতাদের, এগুলা গুটিয়ে ফেরেশতাদের সম্মানে দাঁড়িয়ে থাকে।
আমার কেউ বলেন যে না পিছিয়ে নেই বা এটার উপরে রেফারেন্স করা যায়, আরো অনেক একটা আছে। আমার বলার উদ্দেশ্য হলো যে একজন কুরআনের ছাত্র, একজন ইলমে দ্বীনের অন্বেষণকারী কত সম্মান, কত মর্যাদা। আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা বরাবর হবে। তো আমাকে চেষ্টা করতে হবে কি করা, যারা জানে তাদের কাতারে শামিল হওয়া, অন্ততপক্ষে এই মর্যাদাগুলো আমি অর্জন করতে পারবো। আমি যদি পুরোপুরি কি হতে না পারি, একজন কোরআনের পরিপূর্ণ পাঠক না হতে পারি, দ্বীনের একজন আলেম না হতে পারি, সেটা আমার জন্য হওয়া জরুরি। কিন্তু আমি দ্বীনের একজন ছাত্র হই, কি হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলমানের উপর ফরজ। ইলমে দ্বীনের দুইটা পর্যায়, একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন হলো আপনার উপর যেমন ফরজ, আমার উপর ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপর এই বিষয়গুলো শেখা জানা জরুরি, অত্যাবশ্যক। আরেক প্রকার ইলম হচ্ছে না, সবার জন্য জানা জরুরি না, কিছু লোক সেগুলো অর্জন করে আলেম হলো, বাস বাকিদের পক্ষ থেকে ওদের জবাব দিয়ে থাকে, ওলামা ইকরামের জবাব দিয়ে থাকে। এটা হলো এক প্রকার ইলম। আরেক প্রকার ইলম হচ্ছে যেটা প্রতিটি মুসলমানকে শিখতে হবে, প্রতিটি মুসলমানকে জানতে হবে। এটা একটু পরে বলবো যে সেই প্রকার ইলমটা কি। তো আরেকটা আমরা জানি ইলম অর্জনের ফজিলত সম্পর্কে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যেই ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে বেরিয়েছে, যেই ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো, সে আল্লাহর রাস্তায় আছে। কোথায় আছে? যতক্ষণ পর্যন্ত সে ইলম অর্জনের মাদ্রাসা হোক, মসজিদ হোক বা উস্তাদের গৃহ হোক বা যেখানে হোক, ওখান থেকে সে ঘরে ফিরবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে। আল্লাহর রাস্তার জন্য যতগুলো হাদিস আছে ফজিলতের আমরা বিভিন্ন সময় শুনি, সবগুলো ওই ব্যক্তির জন্য কি হবে? প্রযোজ্য হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেন, ইলমের উদাহরণ দিচ্ছেন। মাসালু মা বাসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলমি কামাসালিল গায়সিল কাসীরি আসাবা আরযান ইলা আখির হাদিস। ইলমের উদাহরণ কি? ইলমের উদাহরণ হলো তুমি বলতেছে আমি যে ইলম নিয়ে আসছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী কোরআন নিয়ে আসছি, যে হাদিস মুবারক আমি দিচ্ছি, এটার উদাহরণ হলো বৃষ্টি। বৃষ্টি হয়, এই যে বর্ষা বৃষ্টি হচ্ছে, খুব সহজ একটা উদাহরণ দেন যে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়লে জমিনটা তিনটা প্রকার হয়। এক প্রকার জমিন, ওই জমিন কি হয়? পানি গ্রহণ করে আবাদি হয়, কি হয়? আমরা হাল চাষ করি, ওখান থেকে ফসল উৎপন্ন হয়। আরেক প্রকার জমিন হচ্ছে ওই পুকুর, নালা, নদী, ওগুলাতে পানি জমে থাকে, জমে থাকার দ্বারা ওই পানি দিয়ে আমরা কি হই? উপকৃত হই। আরেক প্রকার জমিন হলো ওই জমি যেটা অনুর্বর, আপনাদের ভাষায় কি বলে, যতই পানি দেওয়া হোক, যতই বৃষ্টি হোক, যতই চাষাবাদ করা হোক, সেখানে কি হয় না? কোনো ফসল উৎপন্ন করা যায় না। ইলম অর্জন করে যারা ইলম অর্জন করে নিজেও উপকৃত হয়, অন্যদেরকেও উপকৃত করে, তারা হলো ওই জমির মতো যে জমির দ্বারা কি হয়? উপকার করা যায়। আর যারা নিজেরাও ইলম অর্জন করে না, অন্যদেরকেও ইলম অর্জনের ফিকির করে না, তারা হলো ওই জমির মতো যে জমিতে যতই বৃষ্টি হোক কি হয় না? কোনো ওই জমিতে কোনো আবাদি হয় না, ফসল হয় না। তো এবার আসি, রাসূল আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা, তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও, নিজেদের পরিবার পরিজনকে বাঁচাও। আমার নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, আমার পরিবার পরিজন, স্ত্রী সন্তান, মা বোন, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য আমার কি করণীয়? কোন করণীয় আছে নাকি নাই? তো করণীয় হলো আমাকে জানতে হবে কোন কাজগুলো করলে আমাকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারি, কোন কাজগুলো করলে আমি জান্নাতের পথে যেতে পারি। এখন আমরা আসি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক প্রকার ইলম সবার জন্যই জানা কি
জরুরি। আলোচনা অনেক সংক্ষেপে বলতেছে আর কি, যেহেতু সময় কম, কিন্তু সংক্ষেপে আমি আসল কথা থেকে চলে যাচ্ছি। তো ফরজে আইন এলেম মানে যে এলেমটা সবার জন্যই জানা জরুরি। আপনি যুবক হন, বৃদ্ধ হন, আপনাকে জানতে হবে এই মাসআলাগুলো। তো ফরজে আইন এলেম হলো যে এলেমগুলো সবার জন্যই জানা জরুরি। এলেমগুলো জানা না থাকলে আপনি ফরজে আইন পরস্পরের অপরাধী হবেন। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা সম্পর্কিত আমাদের বিষয়গুলো আছে। তাহলে আমরা এক কথা বলা যায় কালিমার যে বিষয়গুলো, কালিমা, তাইয়্যিবা, শাহাদাত, তাওহীদ, কালিমাগুলো আছে। দুই নম্বর আল্লাহ তাআলা, এক নম্বর আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সম্পর্কে জানা। দুই নাম্বার আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে জানা, আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহ তাআলার যে গুণাবলীগুলো রয়েছে সেটা সম্পর্কে জানা। আমাদের আকীদা বিশ্বাস কি হবে আল্লাহ তাআলা সম্পর্কে সেটা জানা। এই দুটা বিষয় জানা ছাড়া আমার ঈমানটা কি হবে না, পরিপূর্ণ হবে না। আমি মসজিদে আসতেছি, নামাজ পড়তেছি, কিন্তু আসলে আমার ঈমানটা কি জায়গায় আছে নাকি জায়গায় নাই, সেটা নির্ধারণ হবে ওই দুইটা এলেমের মাধ্যমে। তিন নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। আমাদের নবীকে, নবীজির পরিচয় কি, নবীজির সংক্ষিপ্ত জীবনী অন্ততপক্ষে জানা থাকে। আমরা আমাদের বাপ-দাদাদের ইতিহাস সবাই জানি, তো বাপ-দাদাদের ইতিহাস যতটুকু জানা দরকার তার সাথে নবীজির সম্পর্কে জানা আরো বেশি দরকার। একবারে প্রথম জুমায় যখন ইসলাম নবীজির মহব্বত সম্পর্কে কিছু কথা বলছিলাম, সামনে ইনশাআল্লাহ তাওফিক দিলে আর বলা হবে। তো ফরজে আইন এলেম হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে জানা, আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, নবীজি সম্পর্কে জানা। চার নাম্বার যেই সব আমল আপনার জন্য করা অপরিহার্য, আমার জন্য যে আমলটা করতেই হবে, যেমন নামাজ। নামাজ কি সারা কোনো সুযোগ আছে? হ্যাঁ, নামাজ যেহেতু সারা কোনো সুযোগ নাই, তো নামাজের মাসাইলগুলো আমার জানতে হবে। নামাজের জন্য কি কি বিষয়, কি হইলে নামাজ ভেঙে যায়, কিভাবে নামাজ বিশুদ্ধ হবে, এই মাসাইলগুলো আমার জানতে হবে। নামাজের জন্য পবিত্রতার শর্ত, তো আমাদের বিষয় পবিত্রতা কিভাবে অর্জন হবে, আমার ওযু থেকে পবিত্রতার যে বিষয়গুলো আছে সেগুলো জানতে হবে। রোজা, রোজা আমাদের প্রত্যেকেরই অপরিহার্য, কেউ সারা সুযোগ আছে, রোজা সারা কোনো সুযোগ নাই। তো রোজা সম্পর্কে আমাকে জানতে হবে যে রোজা কি কি কাজ করলে রোজা ভেঙে যায়, কি কি কাজ রোজা অবস্থায় করা যায়, এই বিষয়গুলো আমাকে জানতে হবে। আরো আমি বাজারে ব্যবসা বাণিজ্য করি, তখন আমাকে জানতে হবে যে এই ক্ষেত্রে কিভাবে সেখানে হারাম বা কিভাবে লেনদেন করা নিষেধ, ওইগুলো আমাকে জানতে হবে। আমি কৃষি কাজ করি, অর্থাৎ আমি যে কাজগুলো করতেছি সেগুলো যে আমলগুলো আমার জন্য অপরিহার্য, ওই আমলগুলোর বিধিবিধান জানতে হবে। এছাড়াও পেশাগতভাবে আমি যে কাজগুলো করি, ওই কাজগুলোর মধ্যে যদি শরীয়তের স্পেশাল কোনো বিশেষ দিক নির্দেশনা থাকে, সেই দিক নির্দেশনাগুলো জানতে হবে। যাদের অর্থ সম্পদ আছে তারা কুরবানির মাসআলা, যাকাতের মাসআলা, ওইগুলো জানতে হবে। এটা সবার জন্য জরুরি না, যিনি যার অর্থ আছে তাকে ওটা জানতে হবে। যিনি হজ করবেন তার জন্য হজের মাসআলাগুলো ফরজে আইন। আমাদের জন্য প্রাথমিকভাবে যে মাসআলাগুলো জানা অপরিহার্য সেটা হলো নামাজ সম্পর্কে জানা, রোজা সম্পর্কে জানা, পবিত্রতার মাসআলাগুলো জানা। নামাজের জন্য কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ হওয়া জরুরি, কোরআনটাকে বিশুদ্ধ করা, অন্তত 4-5টা সূরা বিশুদ্ধভাবে হলেও জানা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস এখানে তিনি বলেন, লা ইয়াবিউ ফি সুকিনা মান তাফাক্কাহা ইল্লা মান তাফাক্কাহা ফিদ্দীন। আমাদের বাজারে যে ব্যক্তি দ্বীনের মাসআলা মাসাইল জানে না, ব্যবসা সম্পর্কিত কোনো মাসআলা মাসাইল জানে না, সে যেন আমাদের বাজারে আইসা কেনাবেচা না করে। তার আমাদের বাজারে কেনাবেচা করার সুযোগ নাই। আমাদের বাজারে কেনাবেচা করতে হলে তাকে মাসআলা মাসাইলগুলো জানতে হবে। তো ভাইরা, বেশ কিছুদিন যাবত আমরা মাগরিবের পরে ফরজে আইনের দর্শ শুরু করেছি, ক্লাস শুরু করেছি, মুরব্বীদেরকে নিয়ে, জেনারেল শিক্ষিতদেরকে নিয়ে। আপনারা সবাই আসবেন। যে বিষয়গুলো আমাদের জন্য জানা জরুরি, অপরিহার্য, যে বিষয়গুলো আমাদের না জানলেই নয়,
নামাজের মাসআলা সূরা কেরাত 205টা সূরা কেরাত শুদ্ধ করা, যারা পারেন তাদেরকে কায়দা থেকে ধরে নিয়ে যাওয়া, সমাজ আলা মাসাইল আকীদার বিষয় কালিমাগুলা। আমরা নামাজ পড়ি ঠিকই, আমরা অনেকেই আছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে হোক অথবা অবসর পাইলে ঘরে হলেও পড়ি, আমার নামাজটা বিশুদ্ধ হচ্ছে কিনা সেটা আমি জানি না। আমি ওযু করে আসতেছি, গোসল করে আসতেছি, কিন্তু আমার পবিত্রতা যতটুকু হচ্ছে কিনা সেটা আমি জানি না। আমার পবিত্রতা যতটুকু না হওয়ার কারণে নামাজটা যতটুকু হয়েছে ঠিকই, কিন্তু আমার পবিত্রতাই নাই, যার কারণে কি হয় নাই, নামাজ হয় নাই। আমি নামাজে আসলাম, খুব ইহতিমামের সাথে আমি নামাজ পড়ি, কিন্তু দেখা গেছে একটা দুটা মাসআলার মধ্যে ভুল, যার কারণে আমার নামাজটা পুরোপুরি স্তব্ধ। শুধু কেরাত দ্বারাই নামাজ হয়, নামাজের আরো অনেক মাসআলা মাসাইল রয়েছে। আমি কখন বৈঠক করতে হবে, আমি মাসবুক হইলাম, তখন কত নম্বর রাকাতে কিভাবে বাকি নামাজটা আমাকে পুরো করতে হবে, ওখানে কেরাত পড়তে হবে কি হবে না, ওখানে কত নম্বর রাকাতে আমি গিয়ে বসবো না, এই বিষয়গুলো আমাকে জানতে হবে। এছাড়াও আমি যখন আমার দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে অন্যান্য মাসআলা মাসাইলগুলো জানবো, এটা তো আছে। অর্থাৎ কি নামাজ তো ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভিত্তি স্তম্ভ। মৌলিক বিষয় আছে না 5টা, নাম, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ইসলামের মৌলিক ভিত্তি। আমি নামাজের বিষয়টা বললাম, বাকি সব বিষয়গুলোই আমরা আমাদের ক্লাসে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সময় দিব, নিজেরা সময় দিব, নিজেদের সন্তান সন্ততি দিনান্তর যারা আছে তারা করবো, তাদেরকেও পাঠাবো নিয়ে আসবো। আর বক্তব্য এখনো শুরু হয় নাই, আমরা নামাজের পরে ইনশাআল্লাহ এই বিষয়ে মশওয়ারা করবো যে বক্তব্যটা কখন করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يبتغي فيه علما سهل الله له طريقا إلى الجنة. عباد الله، إنكم قد سمعتم أن العلم علمان، فرض عين على سائر الناس، وهو ما يعمله ما يحتاج إلى أن يعمل كالصلاة والزكاة والصوم ونحوها. علينا أن نتعلم مسائلها كلها. وفرض كفاية غير ذلك من العلوم الشرعية يحتاج وفي ذمة علماء العلوم هذه. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. فعلينا أن نتعلم القرآن، وأيضا أن نقي أهلنا وأنفسنا من النار. بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قال رسول الله صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأسلمهم حياء عثمان، وأقرباهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعبد
عباس قال لي مغفرة الله وتوبة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، ومن أحبهم فبحبه أحبهم، ومن أبغضهم فبحبه أبغضهم، وخيركم في قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم، والسلطان العادل بيد الله في الأرض، من أحاله أحاله الله، ومن أحكمه أحكمه الله. اللهم انصر الإسلام والمسلمين في أنحاء العالم، خصوصا في فلسطين وغزة وكشمير والصومال وغير ذلك دول العالم كلها. اللهم ألف بين قلوبهم وأصلح شانهم وأصلح ذات بينهم. اللهم اغفر للكفرة والمشركين والمبتدعين واليهود والنصارى والمجوس والمجوس. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم قيم عملهم، اللهم خرب ديارهم. اللهم اجعل حكومة بنغلاديش حكومة إسلامية، اللهم اجعل حكومة بلدنا حكومة إسلامية. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي